যাকে নিয়ে সারা পৃথিবী আলোচনা করেছে, এমনকি খ্রিস্টানরাও আলোচনা করেছে, ইহুদিরা আলোচনা করেছে, যাকে নিয়ে বই লিখেছে খ্রিস্টান গবেষক, দি 100 বই, বিশ্বের অন্যতম মহান 100 মহামানবের মধ্যে 1 নম্বর তালিকায় যার নামটা দিয়েছেন, তার জীবনী নিয়া, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে। বলেন, এত বড় নবী, যিনি সমস্ত নবীদের সরদার, যাকে বলা হয় ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আবার হাবিবুল্লাহ, যিনি আবার রাহমাতুল লিল আলামিন, এত বড় নবীর জীবনীর আলোচনা আমি ছোট মানুষ কিভাবে করব? তারপরেও নবীর আলোচনা করতে ভালো লাগে, মজা লাগে। সেই ভালো লাগার জায়গা থেকে আমার নবীকে নিয়ে কিছু কথা বলবো। শুধু জীবনী আলোচনা করলে চলবে না তো, তার জীবনীর ভেতর থেকে আমাদের মধু আহরণ করতে হবে। মধু আহরণ করে করে সেখান থেকে আমাদের ফায়দা লুটতে হবে। জীবনী আলোচনা করলে তো করাই যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াত যুগ, যখন আইয়ামে জাহিলিয়ত চলছিল, যখন মানুষকে খুন করতে কোনো দ্বিধা করত না, এবং মেয়েদেরকে মাটির নিচে জীবন্ত দাফন করে দেওয়া হতো, সে সময় মানুষ নাপাক খাইতো, রক্ত খাইতো। মানুষ কি খাইতো? গুত্রে গুত্রে ঝগড়া লেগে থাকতো, মারামারি, হানাহানি, কানাকানি চতুর্দিকে চলতো। ঠিক সেই সময়টাই আগমন করেছেন, সারা পৃথিবীকে আলোকিত করেছেন যিনি আগমন করে, তিনি ছিলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের মধ্যেই রয়েছে আমাদের মুক্তি, আমাদের নাজাত, আমাদের সফলতা। তার অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের সফলতা, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা এবং জান্নাত পাওয়ার ব্যবস্থা। সেই জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আর রাসূল বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে সেইগুলোর অনুসরণ করবে না। তার মানে আমি জানিয়ে এসেছি তার অনুসরণ করলেই তোমাদের মধ্যে যারা আছো আমার উম্মত, সত্যিকার মুমিন হতে পারবা, ইমানদার হতে পারবা। আমার নবীর জীবনী বলেন আমি কোন দিক থেকে শুরু করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দ দিয়েই বলি, রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীতে আগমন করেছেন। কোন মাসে? রবিউল আউয়াল মাস। তারিখ নিয়ে যেহেতু মতনৈক্য আছে, তারিখটা নাই বললাম। 12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, আরও অনেক 8-এর কথাও অনেকে বলে। যেহেতু মতনৈক্য আছে সেটা নাই বললাম। তবে রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমন হয়েছে, এই কথা তো সত্য। রাহমাতুল লিল আলামিন তিনি আগমন করেছেন ঠিকই, কিন্তু আগমন করে পৃথিবীতে বাবার চেহারা তিনি দেখতে পারেন নাই। তার বাবাও তার সন্তানকে দেখতে পারেন নাই। তার মানে জন্মের আগে তার বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ, তিনি পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছিলেন। জন্মের পরে আমার নবী লালিত পালিত হয়েছেন দুধমা, প্রথম দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে। কার বাড়িতে? হালিমা সাদিয়ার বাড়িতে, যার বাড়ি হলো তায়েফে। আপনারা যারা তায়েফ গেছেন দেখছেন, এখন আর হালিমা সাদিয়ার বাড়িতে যেতে দেওয়া হয় না, হজের সময় যেতে দেওয়া হয় না। হজের মৌসুম ছাড়া যদি কেউ যায় হয়তো বা যাইতে পারে। হালিমা সাদিয়ার কোলে তিনি লালিত পালিত হন দুধমার বাড়িতে। তারপরে হালিমা সাদিয়ার ওখানে থাকা অবস্থায় আমার নবীর প্রথম এই ছোট্ট বয়সে, শিশু বয়সে তার শরহে সদর ওপেন হার্ট সার্জারি হয়। ওপেন হার্ট সার্জারি, এটাকে অনেকে অস্বীকার করে আবার, তাই না? ওপেন হার্ট সার্জারি কি ইদানিং শুনলাম এক বক্তা, ভাইরাল বক্তা বলে এগুলো বানোয়াট, মিথ্যা। না রে বাবা, সহি বুখারীর সহি হাদিস,
সহি বুখারীর সহি হাদিস। আমার নবীর শরহে সদর হয়েছে 4 বার। কয়বার? 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমার আল্লাহর হুকুমে হয়েছে। পৃথিবীতে তিনি থাকবেন, পৃথিবীর পরিস্থিতি মোকাবেলা করবেন, সেই জন্য আল্লাহ তার হার্টকে সুস্থ রাখার জন্য 4 বার ওপেন হার্ট সার্জারি হার্টটাকে পরিষ্কার রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর সেটা আল্লাহ কোরআনেও বলেছেন। তো যাই হোক, সেই হালিমা সাদিয়ার বাড়িতে বড় হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আবার 6 বছর বয়সে ওপেন হার্ট সার্জারি, 4 বছর বয়সে হয়েছে, আবার 10 বছর বয়সে হয়েছে। আবার আমার নবী যখন মেরাজে যাচ্ছিলেন তখন ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কাছে ফেরত দিয়ে যাওয়া হলো, হালিমা সাদিয়া ফেরত দিয়ে গেলেন। সে হালিমা সাদিয়ার নেওয়ার কাহিনী, নিছিলেন কিভাবে? আসলে আমার নবীকে তো নিতে চাই নাই কেউ, কারণ গরিবের সন্তানকে লালন পালন করলে তো হাদিয়া পাওয়া যাবে না, এমনটাই ছিল সেই আরবের মহিলাদের ধারণা, কেউ নিতে চায় নাই। আর হালিমা সাদিয়া ছিলেন এত দুর্বল, তাকে কেউ বাচ্চা দিতে চায় নাই। তো শেষ পর্যন্ত ভাবলেন একটা বাচ্চাকে নেওয়া যাবে না, আমার নবীকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে শুরু হলো হালিমা সাদিয়ার বাড়িতে বরকত। তার স্তনে দুধের বরকত হয়ে গেল। তার বাড়ির বকরির পালের মধ্যে দুধ বৃদ্ধি পাইতে শুরু করলো। তার আর খাবারের অভাব নাই, সম্পদেরও অভাব নাই, রিজিকের কোনো অভাব নাই, পুরাটাই ছিল আমার নবীর বরকতে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, এগুলো শুধু বলার জন্য বলা, এগুলো বলবো না আমি পুরাটা, কারণ এখান থেকে আপনারা নেবেন কি? আপাতত শুধু বললে তো ঘন্টার ঘন্টা বলা যাবে। আমি কিছু পয়েন্ট আপনাদেরকে দিয়ে দেব আমার নবীর জীবনী থেকে, যেগুলো দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার ইহকাল উজ্জ্বল হবে, পরকালও উজ্জ্বল হবে, সেই কথাগুলো বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সে মা মারা যান। কয় বছর বয়সে? এতিম, দেখভাল কে করবেন? বাবা তো আগেই নেই। 6 বছর বয়সে মা মারা যান। লালন পালন করেন আপন দাদা, নাকি আব্দুল মুত্তালিব। 8 বছর বয়সে উনিও মারা যান। দায়িত্ব পালন করেন চাচা আবু তালেব। কে? চাচা আবু তালেব। সে আবু তালেব দেখভাল করেন। 12 বছর বয়সে আবু তালেবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়াতে যান। কোথায় যান? সিরিয়াতে যান। এই যে একটা আমার নবীর জীবনের ধারাবাহিকতা, প্রত্যেকটা জায়গাতেই ঘন্টার ঘন্টা আলোচনার সুযোগ আছে, শুধুমাত্র পয়েন্টগুলো বলতেছি। তিনি গেলেন সিরিয়াতে। সিরিয়াতে যাওয়ার পথে সেই খ্রিস্টান পাদ্রির সাথে দেখা হলো। খ্রিস্টান পাদ্রি আমার নবীকে দেখেই বুঝতে পারছেন এ হবে আখিরি জামানার নবী। আবু তালেবকে তখন বলে দিলেন, আবু তালেব, সেই যদি তোমার ভাতিজা হয়, তুমি তাড়াতাড়ি তাকে নিয়ে দেশে ফেরত যাও, তা না হয় তার দুশ্মন তাকে চিনে ফেললে আখিরি জামানার নবীর ক্ষতি সাধন করতে পারে। সেখান থেকে আবু তালেব আমার নবীকে নিয়ে ফিরে আসেন। কাহিনী তো সকলেই জানেন, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা নূর চমকাইতেছিল। সে খ্রিস্টান পাদ্রী দেখেই বুঝতে পারছিল যে আসলে এই হবে আখিরি জামানার নবী। এই ভবিষ্যদ্বাণী শুনে নবীকে নিয়ে চলে আসলেন। আমার নবীর ভিতরে কিছু কাজ করত, কিছু চেহারার মধ্যে কিছু বিষয় ফুটে উঠত। তিনি বিকালবেলা বিশেষ করে মাঝে মধ্যে পাহাড়ের পাদদেশে গিয়ে আকাশ পানে তাকিয়ে থাকতেন। তাকিয়ে তাকিয়ে কিছু ভাবতেন। একদিনকার একটা ঘটনা বলেই ফেলি। আমার নবী পাহাড়ের এক চিপায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আকাশকে নিয়ে ভাবছেন, হয়তোবা আসমানকে নিয়ে ভাবতেছেন, জমিনকে নিয়ে ভাবতেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবতেছেন। কোরআনে তো ভাবার নির্দেশনা আছে না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر
فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم أفلا ينظرون إلى الإبل كيف خلقت আল্লাহ বলেন তারা কি দেখে না উটগুলোকে কিভাবে সৃষ্টি করা হয়েছে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত তারা কি আসমানের দিকে দৃষ্টি দেয় না কিভাবে আসমান করে উঁচু করে রাখা হয়েছে এগুলো চিন্তার বিষয় এরকম আমার নবী পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতেছিলেন এত বড় পাহাড় কে বানাইলো এত বড় আসমান কে উঠাইলো সন্ধ্যাবেলা আমার নবী একা ওই সময় আবু জেহেলের নজরে পড়ল আবু জেহেল চিন্তা করলো ভাতিজার লক্ষণ তো খারাপ দেখা যায় কি যেন ভাবে আবার নতুন কোনো ধর্ম প্রচার করে কিনা বাপ দাদার ধর্মের উপরে কোনো আঘাত করে কিনা সন্ধ্যা হয়ে গেছে আবু জেহেলের ভিতরে ঢুকছে বাঘে খেয়ে ফেললেই ভালো নাউজুবিল্লাহ বলেন না 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 বাঘে খেয়ে ফেললে আবু তালেব যদি আমাকে জিজ্ঞাসা করে মোহাম্মদকে দেখছিলে কিনা আমি জবাব দেব কি আবার চিন্তা করলো ভাতিজারের সঙ্গে করে নিয়ে নেই এবার ভাতিজা আমার নবী আবু জেহেলের ভাতিজা আবু জেহেল ডেকে বলল ভাতিজা তুমি এখানে কি করো আমার নবী বললেন আঙ্কেল আছি আমি এখানে যাব না হ্যাঁ যাব তাহলে চলো আমার সাথে উটের উপরে উঠো আবু জেহেল আমার নবীকে উটের উপরে সওয়ার করালো কিন্তু মনের ভিতরে ভালোবাসা ছিল না শ্রদ্ধা ছিল না মনের ভিতরে তার একটা কুধারণা ছিল মোহাম্মদ মনে হয় নতুন ধর্ম প্রচার করবে বাঘে খেয়ে ফেললেই তো ভালো হয়তো কিন্তু আবু তালেব আমার ভাই তার কাছে আমি মোহাম্মদের ব্যাপারে জবাবটা দিব কি কারণ আবু তালেব তার এখন দেখভাল করে আবু তালেব তারে লালন পালন করে তার বাবা নাই তার মা নাই সে এতিম আবু তালেব যদি জিজ্ঞাসা করে মোহাম্মদকে দেখছিলা কিনা জবাব দিব কি দিলে মিথ্যা দিতে হবে থাক সঙ্গে করে নিয়ে নেই এবার আবু জেহেল উটের উপরে সওয়ার হলো সামনে বসলো আমার নবীর পিছনে বসাইলো বোঝা গেল ভালোবাসা নাই আদরের ছোট্ট বাচ্চাটাকে কেউ হুন্ডার মধ্যে পিছনে বসায় না বরং সামনে বসায় দুই হাতের মাঝে স্টিয়ারিং এর মাঝে সামনে বসাইয়া বাচ্চারা নিয়ে যায় শিশু বাচ্চাটারে কেউ কিন্তু পিছনে বসায় না কারণ ভয় আছে বাচ্চা পড়ে যায় কিনা আবু জেহেল আমার নবীর সামনে বসাইলো না আবু জেহেল আমার নবীর পিছনে বসাইলো নবীর প্রতি ভালোবাসা তার কাজ করলো না রহমাতুল লিল আলামিনকে বলল মুহাম্মদ উঠো আমার নবী উঠলেন ওটার সঙ্গে সঙ্গে আবু জেহেল এবার উঠকে বলল উঠ তুমি চলো উঠ চলে না এবার উঠকে বলল চলো চলে না হাতের মধ্যে ছিল লাঠি দিয়ে আঘাত করলো উঠ চলো চলে না জোরে আঘাত শুরু করে দিল চলে না আঘাত করতে করতে প্রচন্ড রকম আঘাত করলো একটা পর্যায়ে উটটা সামনে অগ্রসর না হয়ে সোজা মাটির মধ্যে বসে পড়ল আবু জেহেল বুঝতেও পারল না ওটা আমার নবীরে চিনল জঙ্গলের হরিণী আমার নবীরে চিনল বনের বাঘে আমার নবীরে চিনল কিন্তু আবু জেহেল চিনল না এই যুগের আবু জেহেলরাও আমার নবীরে চিনে না রে বাবা চিনে না কত দামি নবীর উম্মত আমরা যদি চিনতাম নবীর তরিকার বাইরে মোটেও চলতাম না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আবু জেহেল তার উঠ চলে না আবু জেহেল কো মোহাম্মদ নাম হচ্ছে দেখি এটার কোনো ডিস্টার্ব হইল নি অনেক সময় নামায় পরে হুন্ডার মধ্যে এরকম ভাবে ফারে না ফারে স্টার্ট লয় না আবার
যখন আমার নবীর নামছে, নামার পরে এটা খারইছে, স্টার্ট লইতো চায়, তো ভাবছে যে এবার মনে হয় মোহাম্মদের লইলে চলবো, আবার পিছনে বয়েছে, আবার কোন জায়গায় বয়েছে, আর স্টার্ট নিল না, মারতে শুরু করলো, চলে না, আঘাত শুরু করলো, চলে না। উটের কথা হলো, উঠরে তোর ভাতিজা হইতে পারে, কিন্তু তুই মোহাম্মদকে চিনতে পারস নাই, আবু জেহেল চিনতে পারস নাই। তুই যেই লোকটারে পিছনে বসাইয়া সামনে চলতে চাইতেছ, সেই লোকটা সম্পর্কে তোর কোনো ধারণা নাই। তুই বেয়াদব হইতে পারস, আমি উট কোনোদিন বেয়াদবি করব না। এইভাবে 3 বার পর্যন্ত আমার নবী নামলেন, আর বারবার উঠকে উঠানোর পরে উঠকে আমার নবী ওঠার পরে উঠকে চলার জন্য বলল, আবু জেহেল উঠ, চলল না, বসেই গেল। আমার নবীর আর বোঝার বাকি নাই, সাথে সাথে বললেন, চাচা মিয়া, আঙ্কেল, আমার মতো করে উটটাকে চালান, দেখবেন উটটা চলবে। আঙ্কেল, আপনি আমার সামনে বসান আর আপনি পিছনে বসুন, এইভাবে চলেন, চলে দেখি উট চলে কিনা। যখন নবী সামনে বসে গেলেন, আবু জেহেল এবার পিছনে বসে গেল। উট এবার লাফাইতে 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 আবু তালেবের বারান্দা পর্যন্ত চলে গেল। আমরা সেই নবীর উম্মত। ওই আবু তালেব আমার নবীরে লালন পালনের দায়িত্ব নিয়েছে। 12 বছর বয়সে আবু তালেবকে নিয়ে আবু তালেবের সঙ্গে নবী ব্যবসা করতে যান। 25 বছর বয়সে আমার নবী, এত কিছু আর বলবো না, হযরত খাদিজাতুল কুবরার সাথে ব্যবসার শেয়ার হয়ে শাম সিরিয়াতে ব্যবসা করতে যান। ব্যবসায় প্রচুর লাভ হয়। খাদিজাতুল কুবরা আমার নবীর প্রতি আস্থা বিশ্বাস রেখে পুরা ব্যবসা আমার নবীকে দিয়ে দেন। মনে আছে কিনা আপনাদের? একটা পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর বিবাহ সম্পন্ন হয়। খাদিজা হলেন আমার নবীর প্রথম স্ত্রী। বয়সে অনেক তফাৎ ছিল, কিন্তু আল্লাহর হুকুমটা এরকমই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। এরপরে মাঝে আরো অনেক কিছুই হয়েছে। মক্কার অনেক দ্বন্দ্ব নিরসন করেছেন। হাজারে আসওয়াদ, কাবার গিলাফ, এগুলোকে কেন্দ্র করে অনেক দ্বন্দ্ব হয়েছে, সব নিরসন করেছেন। 5টা গোত্রকে নিয়ে তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা যুব সংগঠন করেছেন। আজকালের যুবকরা যেটা করে, হিলফুল ফুজুল সংগঠন, সেই সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন শুরু করলেন। সুখে দুঃখে মানুষের পাশে থাকতে শুরু করলেন। অতি দ্রুত সময়ে তিনি বিশ্বস্ততা অর্জন করলেন। একটা পর্যায়ে বয়স 39, হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন হওয়ার জন্য গেলেন। বাবা, আমি তো তাড়াতাড়ি একটু গেলাম গা, আসলে এটা তো আমার কাছে এনে বললে তো আরো আস্তে আস্তে অনেক বলা যাইতো, কিন্তু বলবো না তো, আমি শুধু ঘটনাই বলবো, আপনাদেরকে কিছু দিব না, এখান থেকে কিছু মধু আহরণ করতে হবে না, সেজন্যই মূলত সামনের দিকে আমি এগোচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে ধ্যানে মগ্ন হইলেন, হেরা গুহায়। আর খাদিজা সেখানে আমার নবীর জন্য খাবার নিয়ে যান। পাহাড়ে উঠতে পারবেন? হ্যাঁ, ওঠা সম্ভব, উঠে তো। আর ইমানি শক্তি থাকলে ওঠা যায়। আমার শাশুড়ি উঠছে মিয়া, আমি উঠছি না, আমি তো দুর্বল। আমার শাশুড়িকে দৌড়ে, মিয়া তুমি থামো, আমি উড়ি। উঠতে গেছে 2.5-3 ঘন্টা লাগায়া, উঠটাই পড়ছে এখান থেকে গিয়া, ঘুরে ঘুরে এসে পড়ছে। আমার সাহস আসলে হয় না, দুর্বল মানুষ। তাজুল উঠছে মনে হয় না, তাজুল উঠে গেছে। আমার আব্বা উঠছে, আব্বা বলছে দৌড় মিয়া, খুব কষ্ট না তো। আমার বাবার সময় তো রাস্তাঘাটও ছিল না, এবার কাটাও ছিল না, এবার বাইয়ে উঠতে উঠছে। এখন তো রাস্তার ব্যবস্থা হয়েছে, আস্তে আস্তে সিঁড়ি করে দেওয়া হয়েছে, সিঁড়ি করে দেওয়া হয়েছে। জাবালে নূর, এই যে গিয়াইছে মনে হয়, এই যে আরেক মুজাহিদ পাইছি, ওই জাবালে নূর, সেখানে একটা গুহা আছে, গুহাটাকে বলা হয় হেরা গুহা। বলেন কি গুহা? সেখানে আমার নবী গিয়ে বসে পড়লেন, বসে ধ্যানে মগ্ন থাকেন। আর ওই জায়গাটা বাঁচলেন কেন জানেননি? আসল কথা জানেননি? ওই জায়গাটাতে আল্লাহ নবী কেন গেলেন? ওই জায়গার থেকে আল্লাহর ঘর কাবা শরীফ ডাইরেক্ট দেখা যায়। আমার নবীর কথা হইলো, আমি নীরবে সময় পাস করবো, আর এখানে বসে বসে আল্লাহর ঘর কাবা শরীফ আমি দেখতে থাকবো। সুবহানাল্লাহ।
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে মগ্ন হইলেন, বয়স 40 পুরা হয়ে গেছে। এই মুহূর্তেই জিবরাইল আমিন এসে আমার নবীর কাছে হাজির। কে হাজির? জিবরাইল আমিন এসে হাজির হয়ে আমার নবীকে জড়ায়া ধরলেন, এসে বললেন, মুহাম্মদ তুমি পড়ো, মুহাম্মদ তুমি পড়ো, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি কোন স্কুলে পড়ি নাই, আমি কোন মাদ্রাসায় লেখাপড়া করি নাই, আমি কি পড়বো? আচ্ছা বলেন, আমার নবী মাদ্রাসায় পড়েন নাই কেন, স্কুলে পড়েন নাই কেন? কারণ কি? কারণ আমার আল্লাহ চাইছেন যে আমার নবী দুনিয়ার কারো কাছে না পড়ুক, কেউ তার উস্তাদ না হোক। সুবহানাল্লাহ কোন? তার উস্তাদ যদি হওয়া লাগে আমি আল্লাহ ডাইরেক্ট হমো, দুনিয়ার কোন মানুষের ছাত্র আমার নবীরে বানামো না। আল্লাহ নিজে শিক্ষক সাজ্জা জিবরাইলের মাধ্যমে আমার নবীরে পড়াইছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল বুকে চাপ দিলেন। আল্লাহ রাসূল বলেন, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, এমন ভাবে চাপ দিছিল আমার জিবরাইল। এভাবে 3 বার। কয়বার? 4th বারের মাথায় নবী বলছিলেন, জিবরাইল এইভাবে চাপতেছো আমারে, কি পড়তাম বলো? জিবরাইল বললেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনার প্রভুর নামে আপনি পড়ুন, যিনি সৃষ্টি করেছেন। শুধু আপনাকে না, পুরা জগৎ যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ুন। তাহলে আমার নবীর উপরে প্রথম যে হুকুমটা আসছে, কোরআনের যে প্রথম নির্দেশটা দুনিয়ার মানুষের প্রতি আসছে, সেই নির্দেশটার নাম হলো ইকরা, পড়ো। নাম কি? পড়ো। এই পড়া আল্লাহর প্রথম হুকুম, কোরআনের প্রথম হুকুম। যারা পড়লো তারা আল্লাহর প্রথম হুকুমটা তারা মানলো। এই জন্যই তো কোরআন পড়ার এত ফজিলত, কোরআন তিলাওয়াতের এত ফজিলত। যারা কোরআন পড়ে, একটা অক্ষর পড়লে 10টা নেকি পায়, একটা অক্ষর পড়লে 10টা নেকি পায়। একটা অক্ষর, একটা শব্দ পড়লে, একটা বিষয় জানলে, একটা মাসআলা জানলে 100 রাকাত নফল নামাজের নেকি পাই। একটা কথা আরেকজনকে জানিয়ে দিলে 1000 রাকাত নফল নামাজের নেকি পাই। পড়ার এত দাম। প্রথম হুকুমটা পড়ো। তো আল্লাহর প্রথম হুকুমটা পড়ো, এটার উপরে মনে হয় আমরা সবাই আমল করি না। অনেকে লেখাপড়ার প্রতি গুরুত্ব নেই। মুরব্বীরা কইব, তো আমরা পড়ুম কেমনে? পড়তে অসুবিধা কি? পড়বেন। মসজিদে গিয়ে একটু কোরআন শরীফ তিলাওয়াত করবেন, মাদ্রাসায় গিয়ে একটু শিখবেন, ইমাম সাহেবের কাছে একটু শিখবেন, পড়বেন। আপনি পড়বেন, যত বেশি পড়বেন তত আমার আল্লাহর কাছে পেতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার নবীকে প্রথম হুকুমটা কি দেওয়া হয়েছিল? ইকরা, পড়ো। ইনশাআল্লাহ আমরা পড়বো তো? যুবকরা আমরা পড়বো তো? কার নামে পড়বো? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে, তোমার রবের নামে পড়ো, যিনি সৃষ্টি করেছেন। আমরা যত লেখাপড়া শুরু করব, প্রত্যেকটা লেখাপড়া শুরু করার ক্ষেত্রে আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো বই পড়ব, কল্যাণের জন্য বইটা পড়তে চাবো, শিখতে চাবো, শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে আমার নবীর উপরে সূরা আলাকের 5টি আয়াত নাজিল করা হলো। জিবরাইল আমার নবীকে চাপাচাপি করলেন। নবীর শরীরে কিছুটা ক্লান্তি চলে আসলো। এরপরে কিছুটা
আমার নবী দুর্বল হয়ে পড়লেন, শরীরের মধ্যে কিছু জ্বর জ্বর ভাব ছিল, টেনশন শুরু করে দিলেন। কোরআন আমার উপরে নাজিল হয়ে গেছে, যেই কোরআন আল্লাহ পাহাড়কে বলছিলেন নেওয়ার জন্য পাহাড় নিল না, আসমানকে বলছিলেন আসমান নিল না, এই কোরআন আমার উপরে নাজিল হয়ে গেল। আমি নবী হয়ে গেলাম, নবুয়ত পেয়ে গেলাম। সারা পৃথিবীতে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠাইছেন, গোত্র গোত্র করে আলাদা আলাদা করে নবী পাঠাইছেন, আর আমাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী বানাইছেন। সারা পৃথিবীর সকল মানুষের দায়িত্ব আমার কাঁধে দেওয়া হয়েছে। এত বড় দায়িত্ব কিভাবে পালন করব, পারবো কি পারবো না, টেনশন 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 ভিতরে কাজ করতেছিল। মনে রাখবেন, যখন মানুষ টেনশনে থাকে মাথার মধ্যে হাত দিয়ে দেখবেন মাথাটা হালকা গরম লাগে, ঠিক না ঠিক? শীত শীত ভাব লাগে, লাগে কি লাগে না? জ্বরের ভাব থাকলে শীত শীত ভাব লাগে। নবী সেই হেরা পর্বত থেকে সোজা বের হয়ে চলে আসলেন খাদিজার ঘরে। খাদিজার ঘরে এসে ফাখবারাহাল খাবার, খাদিজার কাছে এসে পুরা খবর তুলে ধরলেন। অতঃপর বললেন, খাদিজা খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে বড় ভয় পাইতে আছি। এত বড় দায়িত্ব পালন করব কিভাবে আমি? শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব। খাদিজা পুরা ঘটনা খুলে বললেন, কিভাবে জিবরিল নবীকে চাপ দিছিলেন সব খুলে বললেন। খুলে বলার পরে খাদিজা বলছিলেন, খাদিজাকে আমার নবী বলছিলেন, খাদিজা যেহেতু আমি আমার নফসের উপরে ভয় পাইতেছি, শরীরটাও কেমন কেমন লাগতেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দাও, কম্বল দিয়ে তুমি আমারে আবৃত করো। হযরতে খাদিজা আমার নবীর শরীরে কম্বল জড়ায়া দিলেন। শিক্ষণীয় বিষয়, স্বামীর দুর্দিনে নারী স্বামীর কাছে থাকবে, এটাই স্বাভাবিক। যেই নারী স্বামীর দুর্দিনে বলবো না, স্বামীর কষ্টের সময় স্বামীর পাশে থাকবে, ওই স্বামী হলো ওই স্ত্রী। যে স্ত্রী স্বামীর দুর্দিনে, স্বামীর কষ্টের দিনে স্বামীর পাশে থাকবে, স্বামীর অসুবিধার সময়, মন খারাপের সময়, শরীর খারাপের সময় যে স্ত্রী স্বামীর পাশে থাকবে, ওই স্ত্রী হলো আদর্শ স্ত্রী। আর এসব স্ত্রী হযরতে খাদিজার মতো মূল্যায়ন পাবেন আল্লাহর কাছে, এটাই স্বাভাবিক। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি টেনশন করতেছেন, মোটেও টেনশন করবেন না। দায়িত্ব কিভাবে পালন করবেন সেই বিষয়ে টেনশন করার কোনো দরকার নাই। আপনি অপমানিত হবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, লজ্জা দিবেন না, ব্যর্থ বানাবেন না, আল্লাহ সফল বানাবেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার মধ্যে যেই কয়টা গুণ আছে, এই কয়টা গুণ থাকার কারণে, একসাথে গুণগুলো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। বিশেষ করে 5টা গুণ আপনার মধ্যে আছে। বিভিন্ন রিওয়ায়াতে 6টা গুণের কথা বলা হয়। সহিহ বুখারীর এই জায়গাতে 5টা গুণের কথা উল্লেখ আছে। কয়টা গুণ? 5টা গুণ। বিভিন্ন হাদিসে আরো কয়টা গুণের কথা আছে। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লজ্জিত করবেন না। কারণ আপনার মধ্যে যে কয়টা গুণ আছে, এই কয়টা গুণ থাকলে মানুষ অপমানিত কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী স্বামীরে কি দেয়? সান্ত্বনা দেয়। কি দেয়? দেয়নিও। আপনাদের স্ত্রীরা দেয়। যেসব স্ত্রীরা স্বামীর দুর্দিনে কষ্টের সময় স্বামীর পাশে থাকবে, ওইসব স্ত্রীরা যে জান্নাতে যাইব গা, কেউ দূরে রাখতে পারতো না। তো এটি খালি যাইবই গা, যদি খালি ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখতে পারে, এটি জান্নাতে যাইব, এটা কেউ আটকায় রাখতে পারতো না। আমার নবীর 5টা গুণের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নবীর জীবনী তো, হ্যাঁ, এই জীবনের 5টা গুণ তো আমার বলা লাগবো। বেশি সময় তো আমি কথা কইতাম যে পারতাম না, এটা কর্তৃপক্ষ ভালো করেই জানে। শুনবেন নি 5টা গুণের কথা? কইতাম, শুনে হইলেবেন তো, শুনলে একটু লাড়া সাড়া দেওয়ার দরকার আছে না?
আমি তো একটু উল্টা পাল্টা কাম করি মাঝে মধ্যে একটু বেয়াদবি করে লাই, তো আজকে একটু করে লাই, আপনারা মানবেন নি আমার কথাটা? একটু খারণছেন দেখি, আধা মিনিটের লেগে দেখি পারেনি চাচা দেখি, এরা আমার কথা শুনেনি, এরা নি শুনে দেখি, হ্যাঁ শুনছে দেখা যা, জিকির করতে করতে আগাইন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা আমার নবীর শরীরে কম্বল দিয়া দিলেন, কম্বল দিয়া মাতার পাশে বসে বসে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, দায়িত্ব পালন করার ক্ষমতা দিবেন, যোগ্যতা দিবেন। কারণ আপনার মধ্যে কয়টা গুণ আছে, এই কয়টা গুণ বড় দামি গুণ। এক নাম্বার, ইন্নাকা লা তাসিলু আর রাহমা, আপনার এক নাম্বার গুণ হলো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা কইরা চলেন। আর যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে তারা অপমানিত হয় না, আল্লাহ তাদেরকে অপমানিত করেন না। আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, বরং রক্ষা করে করে চলেন। খুঁজে খুঁজে আত্মীয় স্বজনকে বের করেন, তাদের সাথে যোগাযোগ রাখেন। যারা আত্মীয়দের সাথে যোগাযোগ রাখে সেই লোক সকল কখনো অপমানিত হয় না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীর একটা এক নাম্বার গুণ। কি গুণ? আমরার মধ্যে এটা আছে। ও আত্মীয়রার লগে লাগালাগি বেশি, মামাতো ভাইয়ের লগে বেশি লাগালাগি, ঠিক আছে না? সম্পদ লইয়া মামাতো ভাই ফুফাতো ভাই লাগে কি সম্পদ লইয়া পরে একটা আরেকটারে দেখতে না, সম্পর্ক ছিন্ন করে সম্পদের কারণে। এরকম হয়। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারাটা এটা বড় নেকির কাজ। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকেও বরকত দিয়ে দেন, হায়াতেও বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এর মাধ্যমে আল্লাহ কোথায় বরকত দেন? রিজিকেও বরকত দেন, হায়াতেও বরকত দেন। আরেকটা ভয়ানক কথা আছে, রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক রক্ষা করে চলে না, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে না। তাহলে সম্পর্ক রক্ষা করে চলা নাকি ছিন্ন করা? হ্যাঁ, রক্ষা করব। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারি ফালইয়াসিল রাহিমা। রাসূল বলেন, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, রিজিকে বরকত চাই, হায়াতে বরকত চাই, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। কথাটা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে নবীর জীবনী থেকে এই কথাটা বাড়িতে নেওয়া যাব। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াতেও বরকত হয়, রিজিকেও বরকত হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে যাওয়া যায়। কই যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায় না, জাহান্নামে যাওয়া যায়। তো আজকে একটু সিদ্ধান্ত নেন, সম্পর্কটা থাকবে না ছিন্ন হবে? সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে, নতুন করে জোড়া দিবেন কি দিবেন না? বোনের সাথে সম্পর্কটা তো ভালো নাই ইদানিং। বোন আসছিল বাবার সম্পত্তির ভাগ নিতে, বিদায় করে দিলেন জাডা দিয়ে ফিটাইয়া, আপনিও ফিটাইলেন, আপনার বউও ফিটাইল। শেষ পর্যন্ত বোনটা কাঁদতে কাঁদতে গেল সেই ভাটি অঞ্চলে তার বাড়ি, যে বাবার বাড়ির সম্পদ নিতে আসলাম, আর ভাইয়ের আজকে এতটা অপমান করে দিল, ভাইয়ের সাথে বোনেও অপমান করলো। ভাইয়ের তো চায় না আমি যাই, ঠিক আছে আর গেলাম না। ভাইও বলে দিল, আর কিন্তু আমি না কোনোদিন, যদি আস
তাহলে কিন্তু হাড্ডি গুঁড়া করে ফেলবো। বোন ভয়ে আসে না, বোনের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করলা বন্ধু, তুমি কাজটা কি করেছো একটু ভেবে দেখো তো। সম্পর্ক ছিন্ন করলা মানে হলো তুমি জাহান্নামের রাস্তা নিজের জন্য একেবারে ফ্রি করে দিলা। তুমি জাহান্নামে তুমি যাবা, তুমি জান্নাতে যেতে পারবে না। আর যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বর গুণটা তার মধ্যে আসলো, নবীজির একটা গুণ চলে আসলো, এর দ্বারা হায়াতে বরকত হয়, এর দ্বারা রিজিকে বরকত হয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব তো ইনশাল্লাহ আমরা, না? আমার নবীর যে কয়টা গুণ আছে, এই গুণগুলো নবী কম্বলের নিচে আর খাদিজা মাতার পাশে বসে বসে আমার নবীকে শোনাইতেছে, ইয়া রাসূলুল্লাহ এই গুণটা আপনার মধ্যে আছে। তো নবীর মধ্যে গুণ থাকলে চলবো না, আমাদের মধ্যে আনতে হবে। তাইলে আমরা এনে 2টা সবক শিখলাম। মহিলাদেরকে বললাম আপনার স্বামী টেনশন করতেছে, তার লগে খেজ বিজ না কইরা ব্যবসা একটু ধরা গেছে, মাথার পাশে এসে বসে বলেন, স্বামী গো কি হয়েছে, এবার লস হয়েছে, সামনে আল্লাহ দিব নে। স্ত্রীর মুখেরই কথাটা শুনলেই কিন্তু স্বামীর শরীরে একটা সাহস যোগায়। তা না হয় স্বামী তো চিন্তা করে ব্যবসায় যে লস হলো, আগামীকাল যদি বউয়ের শাড়ি কিনে না দেয় তাইলে তো ঘরের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাইব। এই জায়গাতে যদি স্ত্রী বলে ইদানিং কম খামু কম ফিনমু, আপনি টেনশন করেন কে রে, আল্লাহ ব্যবসা দিতে পারে না, এই যে একটা কথা বললেন গো নারী, স্বামীর মনটাকে উৎফুল্ল করে দিলেন, আনন্দিত করে দিলেন। এর দ্বারা যে আপনি কতটা উপকৃত হলেন, স্বামী খুশি তো আল্লাহ খুশি। এই স্বামীকে খুশি রেখে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনি ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন। মহিলাদেরকে বললাম আপনারা স্বামীর দুর্দিনে পাশে দাঁড়াবেন, চাপ দিয়েন না। টাকা নাই অনেক সময়, বুঝেও না, অনেক ব্যাককল মহিলা, স্বামীর পকেটে টাকা নাই, তোমারে কত কিছু কইছি জিন্দিগিতে, আমার একটা কথাও মানলা না, আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে গাছে, 30 বছর যাবত সংসার করি, তুমি আমার একটা ভালো শাড়ি কিনা দিতে পারলে না। আসলে কিন্তু গত ঈদেও দিছে, আজকে দিতে না, দীক্ষা শুরু হয়ে গেছে, এমন কথা আছে। এরকম আছে যেসব নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, দুনিয়াতেও পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে মহিলার দায়িত্ব হলো স্বামীর দুর্দিনে স্বামীর পাশে দাঁড়ানো, আর আমাদের দায়িত্ব হলো আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, নিজের স্ত্রীর সাথে, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, বোন ভাগ্নি, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা। আর এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজে কাউকে বেউজ্জতি করবেন না। খাদিজা এটাই সান্ত্বনা দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারি নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চললে রিজিকেও বরকত হয়, হায়াতেও বরকত হয়। বলো, রিজিকেও বরকত হয়, হায়াতেও বরকত হয়। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চললে রিজিকেও বরকত হয়, হায়াতেও বরকত হয়। কিসে বরকত হয়? রিজিকে আর হায়াতে। বলো, রিজিকে আর হায়াতে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চললে, অনেক লম্বা কথা, আমি শেষ করে ফেলি, আর 5 মিনিটের ভিতরে শেষ করে ফেলবো। ফারুকি সাহেব আছে আজকে, ওয়াজ শোনানোর জাহাজ আইতাছে আজকে। ওয়াজ কারে কয় কি টান, আনসারি রহমতুল্লাহ আল্লাহর নাম শুনছেন তো, জুবায়ের আহমদ আনসারি। আজকে একটু আনসারি শুনবেন আর কি, বহুদিন যাবত শুনেন না তো, আজকে একটু আনসারি সাহেবের কণ্ঠে ওয়াজ শুনবেন। আমার ভাই খুব সুন্দরভাবে আনসারি সাহেবকে উনি ফলো করেছেন, তার জীবদ্দশায় ওইভাবেই তিনি কথা বলেন। আসছেন কথা বলবেন, নিয়ে আসেন, আমি গুজগাছ করতেছি, আমার কিছু অসুবিধা হয় আমার। কটুক জানি গেছিলাম ও খাদিজা আমার নবীর লোকে বইয়া রয়েছে। নবী কোন জায়গায়? কম্বলের নিচে। কিয়ের নিচে? কম্বলের নিচে। মাথার পাশে বসে বসে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার আরেকটা গুণ আছে, ও তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা নিজের মাথায় নেন। আমার নবী কি নিতেন? আপনারা কয়দিন মানুষের বোঝা নিজের মাথায় নিয়েছেন? আপনারা হয়তো নেন, আমরা তো আরও নেই না, যারা ওয়াজ করি নিজের বোঝা হইল না, আরেকজনের বোঝা নিমু, দূরের কথা বুঝছেন না। আসলে এই জায়গাতেই তো আমাদের ব্যর্থতা, আমরা শৌখিন। আপনারা মাঝে মধ্যে দেখি রাস্তাঘাটে একজন আরেকজনের উপকার করেন, বোঝা মাথায় লোন, কিন্তু আমাদের লওয়ার সুযোগ হয় না। আমার নবীর আবার সুযোগ হয়েছে। বৃদ্ধা মনে আছে না, মহিলা পূজা নিয়ে যাইতারে না, নবী কমাগো আমার মাথার দেলান, সুবহানাল্লাহ। মহিলা তো খুশি এবার যে এই ছেলেটা অনেক ভালো, আমার বোঝাটা তার মাথায় নিয়ে নিতেছে, ভালো। ওই ছেলে তুমি অনেক ভালো ছেলে, ও
ও ছেলে এই দেশে বলে মোহাম্মদ নামে একটা ছেলে আছে, অনেক বাজে একটা ছেলে, বড় খারাপ, মানে আমার নবীর কয় এই দেশে বলে মোহাম্মদ নামে একটা ছেলে আসছে, নতুন ধর্ম প্রচার করে, বাপদাদার ধর্মের বিরুদ্ধে, বলে খুব বাজে একটা ছেলে, তুমি চিনোনি। তো আমার নবী আর কি কইবেন, নবীর কথা হলো যে এরাই জায়গা, আচ্ছা মা আর কুটুক জানিয়ে আপনার পূজাটা দিয়ে আসতে হবে, বাড়িটা নিয়ে কোন জায়গায়, কয় জায়গায়, এই যে এই জায়গায়। আবার জিজ্ঞাসা করে আমার নবী কয় মা কুটুক জানিয়ে আর যেতে হবে, ওই জায়গায় ওই জায়গায়। উত্তর আর দিলেন না। বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়ার পর মহিলা শেষমেশ আবার বললেন, কিরে বাবা একটা কথা বারবার তোমার জিগাইলাম, এদেশে মোহাম্মদ নামের একটা ছেলে বলে আছে, যে ছেলেটা নতুন ধর্ম প্রচার করে, খুব খারাপ ছেলে, চিনুনি তুমি? আল্লাহ রসুল বলেন, মা গো আমার নাম ওই মোহাম্মদ। এবার মহিলার অবস্থা কি? মহিলা বলেন, বাবা তুমি যদি মোহাম্মদ হও একটা কথা তুমি মনে রাখবা, এখনকার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মোহাম্মদ আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, আর এই মুহূর্তে তুমি মোহাম্মদ আমার কাছে পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট হয়ে গেলা। ও বাবা তুমি মোহাম্মদ, তাইলে তোমার ধর্ম তো আসলে সঠিক, আমি আর কেন ধর্মের বাইরে থাকতাম, তোমার ধর্মটা আমার শিখে এলাও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী মানুষের বুঝা নিছে, শুধু এই মহিলার বুঝাই নিছে, ইহুদির ছেলে ছোট বাচ্চা পূজা নিয়ে যায় তারে না, হের পূজাটাও নিয়ে বাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইয়া রাসূলুল্লাহ আপনার যে কয়টা গুণ আছে, একটা গুণ হলো আপনি আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে চলেন, 2 নম্বর গুণ হলো মানুষের বুঝা নিজের মাথার মধ্যে দেন, 3 নম্বর তুকসিবুল মাদুম। তুকসিবুল মাদুম এর আগে আছে একটা মেহমানদারি করেন, মেহমানদারিটা গেছে গা, আচ্ছা গেলে গেছে গা, আজকে অন্যদিন তো এই বিষয়ে কথা কওনি যাইব। তুকসিবুল মাদুম, আপনি যাদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করুন, কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করুন। বহু মানুষের কাজ নাই, আপনি কাজ দিয়ে দেন। মনে আসেনি কোরাল কিন্না জঙ্গলে কাঠ কাটার জন্য কাজ দিয়ে দিছিলেন? বাবা এটা বড় নেকির কাজ। সম্ভব হলে নিজে কাজ করবেন, আরো 2-4 জনের কাজের ব্যবস্থা করবেন, যাতে আপনার ফ্যাক্টরিতে, আপনার দোকানে, আপনার খেতে কাজ করে কিছু মানুষ সংসার চালাতে পারে। এটা বড় নেকির কাজ। ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে এই গুণটা আছে। আপনার আরেকটা গুণ হলো ও তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি প্রাকৃতিক দুর্যোগের সময়ে মানুষের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন। প্রাকৃতিক দুর্যোগে দেশে যখন অভাব দেখা দেয়, অভাব মানুষ খেতে পারে না, পড়তে পারে না, তখন সাহায্যের হাত আপনি বাড়িয়ে দেন। এই গুণগুলো আপনার মধ্যে আছে। 5টি গুণ বলেন, কি বলছি? আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করেন, মেহমানদারি করেন, মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিতে পছন্দ করেন, কাজ নাই যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করার জন্য আপনি এগিয়ে আসুন। আমি খাদিজা আল্লাহর কসম করে বলি, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি কোনো টেনশন করবেন, আল্লাহর কসম আল্লাহ কখনো কোনোদিন আপনাকে অপমানিত করবেন না, লজ্জিত করবেন না। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে 2টা শিক্ষা দিয়ে দিলাম। মহিলারা স্বামীর প্রতি কৃতজ্ঞ হবে, স্বামীর দুর্দিনে পাশে বসবে, পাশে দাঁড়াবে। আর পুরুষ, আমরা সবাই, নারী পুরুষ সবাই আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবো। করবো তো? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কিসে বরকত হয় বলেন? হায়াতে বরকত হয়, রিজিকেও বরকত হয়। আমার নবীর জীবনী আর কত বলতাম। নবুয়ত পেয়ে গেলেন, তারপরের বৎসর থেকে তিনি দাওয়াতি কর্মকাণ্ড চালাইলেন। দাওয়াত শুরু হয়ে গেল, কালিমার দাওয়াত শুরু হয়ে গেল, আঘাত শুরু হয়ে গেল, মায়ের সাহাবায়ে কেরাম যারা মুসলমান হয়েছেন তাদের উপরে নির্যাতন, বেলালের প্রতি নির্যাতন, আমার নবীর প্রতি নির্যাতন। শেষ পর্যন্ত নবী আল্লাহর হুকুমে হিজরতের নিয়ত করলেন, আল্লাহর নির্দেশে চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে মদিনার কর্মকাণ্ড শুরু করলেন। শুরু হলো জিহাদ, শুরু হলো দাওয়াত আর জিহাদ একসাথে। অতএব জিহাদের ডাক আসলেও রেডি থাকা লাগবে। আমাদের জীবনে জিহাদ এখনো মনে হয় আসে নাই। যদি গজওয়াতুল হিন্দের ডাক চলে আসে, যেইভাবে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, দেশ দখল করার হুমকি ধুমকি দিতেছে, 5 মিনিটে বাংলাদেশ দখল করে ফেলবে, আমরা আমাদের দেশ রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য যদি আমাদের জিহাদের ডাক চলে আসে, আমরা তো অবশ্যই বের হব না?
যদি ভিতরে তামান্নাটা না থাকে তাহলে তো আপনি মুনাফিকই হয়ে গেলেন। নবীর জীবনী আমি আর কি বলবো, আগেই বলছিলাম এত বড় মহান ব্যক্তির জীবনী আমি বলে শেষ করব কিভাবে একদিনে। শুধু অল্প কিছু কথা বললাম, এই কথাগুলো সবাই বাড়িতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। বাবা, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার বিষয়টাকে ইম্পর্টেন্ট বানাবেন। আর মা বোনদেরকে বলছি, স্বামীর দুর্দিনে পাশে দাঁড়ানোর বিষয়টাকে গুরুত্ব দিবেন, তাকে হ্যাপি করার জন্য সান্ত্বনা দিবেন, উল্টা নির্যাতনের স্টিম রোলার চালাবেন না। স্বামীর দুর্দিনে বলবেন ব্যবসা এখন খারাপ, প্রয়োজনে একবেলা খাবো, শাড়ি পরবো না, পুরান শাড়ি পরবো, নতুন জামা পরবো না, ব্যবসা বাণিজ্য যখন ভালো হবে তখনই পরবো, কোনো টেনশন করবেন না। আল্লাহ ব্যবসা খারাপ করেছেন, কোনো এক সময় আল্লাহ আবার ব্যবসা ভালো করতে পারেন। এইভাবে যদি মা স্বামীর পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই বিনিময় আপনি পাবেন স্বামীর সেই সন্তুষ্টি নিয়ে যদি মরতে পারেন। রাসূল বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেসব নারীর মৃত্যুর সময় স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে, সেই নারী ডাইরেক্ট জান্নাতে যাবে, কেউ তাকে আটকাতে পারবে না। নবীজির জীবনে আর কি বলবো, একটুকুই বললাম আজকে। ছেলেরা আমাকে বললো মেসেজে যে এই বিষয়টা বলবেন, আমার তো এত লম্বা বিষয়টাকে শর্ট করে বোঝানো সম্ভব না। দোয়া করবেন, শরীরটা ভালো যাচ্ছে না, একটু ইউরিনের প্রবলেম হচ্ছে। কালকেও বয়ানের পথে তারা মনে হচ্ছিল, মাঝপথে বয়ান রেখে দিয়েছি, খুব বেশি সময় বয়ান করতে পারি নাই, কষ্ট হয় আমার। বাবা একটু দোয়া করবেন, লম্বা সিজন আর বয়সেও একটু বেশি হয়ে গেছে আগের তুলনায়, এখন শরীর কোলায় না আর। এত পরিশ্রম, এত জার্নি, অনেকে মনে করেন আরামের জার্নি, আসলে না। গাড়িতে কতক্ষণ বসে থাকা যায়? টানা 6 মাস গাড়িতে বসে থাকা হয়, টানা 6 মাস, এর মধ্যে কোনো রেস্ট নাই, ডাক্তার দেখানোর সুযোগটা পর্যন্ত পাওয়া যায় না, রাতে দিনে সমানে পরিশ্রম করতে হয়। এটা আপনারা করলে পরে বুঝবেন। অতএব আমি সময় কম দিয়েছি বলে কেউ কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করবেন। আর কম দিলাম কই, আমার সময় তো 1 ঘন্টা, আজকে না 5 মিনিট কম বললাম। আল্লাহ যে কথাগুলো বলছি আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আর আমার ভাই ইসলামউদ্দিন ফারুকী সাহেব, আমরা এক জায়গার মানুষই।